আসসালামু আলাইকুম। আমি অনেক মানুষের পরামর্শ দিই, কারণ পরামর্শ আমি পুরো শিওর না হয়ে এই ধরনের পরামর্শ থেকে আমি বিরত থাকি। তার মধ্যে একটা কথা আছে, মানুষের যখন মাল হারাইয়ে যায়, টাকা হারাক, পয়সা হারাক, যে কোনো সোনা গহনা, এই যে যদি কোনো জিনিস হারায়, কিছু মানুষ আবেগে বলে ফেলায়, তুই মসজিদে উঠে কি এই কথাটা বলতে পারবি? এই ধরনের একটা কথা বলে। তাকে উদ্দেশ্য করে বলি, মসজিদে উঠে যদি কোনো ব্যক্তি একটা মিথ্যে কথা বলে, সে ওই কাজটা করিছে, করার পরও সে মসজিদে উঠে এই কথাটা বলতেছে, আমি তাকে উদ্দেশ্য করে বলি, মসজিদে উঠার কথা আগে কেউ বলিবেন না। কারণ আপনি বাইরে বসেও যে মিথ্যে কথা বলতেছেন আর মসজিদে বসেও যে মিথ্যে কথা বলতেছেন, এই একই পাপ হয়, পাপ বেশি কম হয় না। কারণ মসজিদে আবেগে মানুষ বলে, কারণ মসজিদ একটা ভালো জিনিস, পবিত্র জিনিস, এই জন্য এই জায়গায় মিথ্যে কথা বলতে পারবে না। কারণ যে মিথ্যে কথা বাইরে যে মিথ্যে কথা বলতে পারে, ওই ব্যক্তি মসজিদে উঠেও বলতে পারে। এই জন্যই কেউ এই জিনিসের থেকে বিরত থাকা ভালো। যে ব্যক্তি মিথ্যে কথাই বলতে পারে, সে মসজিদে হোক আর ওই সন্ন্যাসী থাক, সে সব জায়গায় যে মিথ্যে কথা বলতে পারে, তার একটু বুক কাঁপবে না। মিথ্যে কথাটাই চরম একটা গুনাহ, চরম একটা ভুল। এই জন্যই কোনো ব্যক্তিরে ওই সাথে সাথে বলা উচিত না, তুমি মসজিদ উঠে প্রতি পারবো, আমি মসজিদ উঠে প্রতি পারি। এই রকমের একটা ডায়লগ, এই রকমের একটা কথা সমাজে মানুষ বলে। কিন্তু এই কথার থেকে বিরত থাকা হচ্ছে ভালো। কারণ মসজিদ উঠেও যে পাপ, মিথ্যে কথা বাইরে বসে ওই একই পাপ। তাহলে খালি খালি ওই যে জিনিসটা, সে তো টেকনিক অবলম্বন করতেই পারে, কারণ মিথ্যে কথা করতেছি, মিথ্যে কথাটা বললে আল্লাহর কাছে ক্ষমা চাবো। কিন্তু মসজিদে উঠে যদি কেউ মিথ্যে কথা বলে, এই জন্যই তার আলাদা কোনো পাপ লেখা হয় না। কথাটা যাচাই করে আপনারাও দেখতে পারেন। অনলাইনে যুগ, যে কোনো বিষয় খোঁজ নেওয়া যায়। আমার কথা এই যে ফলো করতে হবে এটা না, যদি করেন সে ব্যক্তিগত ভালো। কথাটা লিগাল আছে কি না বুঝতে হবে। আল্লাহ হাফেজ।